হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, গুড ইভিনিং। আমাদের যে অ্যানুয়াল ট্রাভেলে যাই সেটা আমরা এখন যাচ্ছি। এখন গ্রীষ্মকাল, ভরাভর গরম, স্টিল আমরা এখন যাচ্ছি কারণ শীতকালে আমাদের কিছু বিশেষ অকেশন আছে, ফাংশন আছে, সেই জন্য শীতকালে আমরা যেতে পারবো না, তাই আমরা এখন যাচ্ছি। কদম কি যাবে? ব্যাস আর কি, বাক্স প্যাটরা গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এবারে আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা আমাদের পৌঁছে দেবে ডুয়ার্সের মালবাজার স্টেশনে। ওরে আলু ভাজা মিষ্টি কেমন খেতে? ভালো ইয়ামি। আমিও খাচ্ছি আমি। এইটা কি মা? বেগুন ভাজা, তুমি বেগুন খাও না? খাও কি? না। ঠিক আছে, তোমায় দিয়ে নি। হ্যাঁ, ও নো। ট্রেনেই সেরে নিয়েছিলাম ডিনার, বাড়ির তৈরি করা লুচি তরকারি। আমাদের ডিনার হয়ে গেছে। এখন আমরা কোথায় উঠেছি? বাঙ্কে উঠে গেছি। বাঙ্কে উঠে আমরা কি করব? ঘুমু ঘুমু করব, খালা খালা। খেলা খেলা করব। তবে টাটা করে দাও, টাটা করে দাও, গুড নাইট। নো কি গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট। এত জোরে সবাই ভয় পেয়ে যাবে। ছেলের সাথে কিছুক্ষণ খুনসুটি করে আমরা ট্রেনে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা যখন চোখ খুললো, দেখলাম আমরা চলেছি চা বাগানের মধ্যে দিয়ে। চারিদিকে সবুজ, আর সেই সবুজের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে। তখনও জানি না সামনে আরও কত সুন্দর দৃশ্য অপেক্ষা করে রয়েছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি মালবাজার স্টেশনে। স্টেশনের বাইরে অপেক্ষা করছিল আমাদের গাড়ি। সেই গাড়ি করে আমরা চলে গেছিলাম আমাদের ঠিকানায়। হাই বলো। হাই। ডুয়ার্সে আমাদের ঠিকানা ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নেচার রিসর্ট মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। আর যাওয়ার রাস্তায় আমরা উপভোগ করলাম চালসা ফরেস্ট আর বাতাবাড়ি চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য। এই দেখুন পৌঁছে গেছি, আর চেক ইনের বহু আগেই আমরা পেয়ে গেছি ঘর, কারণ ট্যুরিস্টের চাপ ছিল কম। কিন্তু আগের দিন রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ঘরে কারেন্ট ছিল না। কিন্তু ওয়েদার ভালো থাকার জন্য তার অভাব আমরা বোধও করিনি। আর ঘরের সাথে ছিল এই উপরি পাওনা এক টুকরো বারান্দা, যেখান থেকে সবুজ আর সবুজ, আর পেছন দিকে মূর্তি নদী বয়ে চলেছে তার নিজের ছন্দে। এই দৃশ্য দেখার জন্যই তো বারবার ছুটে ছুটে আসা প্রকৃতির কোলে। দারুণ ছিল জানেন এই বনানী, এই ঘর আর এই বারান্দা। এখনও যখন এই ভয়েস ওভার দিচ্ছি, মনে পড়ে যাচ্ছে সেই দৃশ্য। মনে হচ্ছে আবার ছুটে চলে যাই সেই প্রাকৃতির কোলে। যাই হোক, চান করে ফ্রেশ হয়ে আমরা আর অপেক্ষা করতে পারিনি। একটু নদীর শব্দ রাখলাম সবার সাথে, যাতে আপনারাও উপভোগ করতে পারেন। যাই হোক, যা বলছিলাম, এসে আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি। ক্লান্তি শরীরে ফ্রেশ হলাম, চান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম পিছন দিকে মূর্তি নদীর জন্য। এই দেখুন, সেখানে গিয়ে পেয়ে গেলাম টাচ মি নট। কলকাতাতে বোধহয় এই গাছটা বেশি আর দেখা যায় না। তো এখন আমরা এসে গেছি মূর্তি নদীতে। মূর্তি নদীর একদম ধারেই আমরা আছি। এই দেখুন আমার পিছনে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে বনানী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসর্ট। আমি জানি না সাউন্ড কতটা থাকছে। আর এই হচ্ছে আমার পাশে পিছনে মূর্তি নদী উইথ অসম ভিউ। আর ওই দিকে একটা ব্রিজ তৈরি, যেটা আমি ব্যাক ক্যামেরা আপনাদের দেখাবো। ওই দেখুন ওখানে ব্রিজ তৈরি হচ্ছে। আর এই পাশটা হচ্ছে বসতি, আর ওই দিকটা হচ্ছে জঙ্গল, যেখান দিয়ে নাকি কাল একটা হাতি এসেছিল এবং একজনকে নাকি হাতি মেরেও দিয়েছে। যাই হোক, কালকে বৃষ্টি ছিল, আজকে মোটামুটি এখন অবধি আবহাওয়া ভালো আছে। সবাই লাঞ্চ করতে চানমান হয়ে গেছে। আর এখানে কালকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে মানে কারেন্ট নেই। আমরা এসে থেকে কারেন্ট দেখিনি, সব ঘরটার অন্ধকার। যাই হোক, তার মধ্যে আমরা চান টান করে রেডি হয়ে গেছি। বলো কি বলছো? আমাকে বাবা বলেছে যে একটা হাতি এসে একটা মানুষকে চিপে দিয়েছে, দিয়ে মরে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হয়েছে। একটা হাতি এসছে এই এরিয়াতে, দিয়ে এখানে একজন গ্রামের মানুষকে চিপে দিয়েছে। তো এখানে রাতে 7:30 পর বাইরে বেরোনো মানা।
যাই হোক, চলুন এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চটা করে আসি। আমার খিদে পেয়ে যাচ্ছে। মূর্তির খাবার দাবার আর অতিথি পরায়ণতার কথা না বললে এই ভিডিও যেন ইনকমপ্লিট। বাইরে বহু খেয়েছি, কিন্তু এত টেস্টি ঘরোয়া খাবার এর আগে কখনো খাইনি। আর স্পেশাল ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে। এই শামু কেমন খেলি রে? আজকে আমাদের হিট ছিল জয় মাছটা, আর এই মূর্তি নদীর ধারে বসে খেতে কি যে ভালো লাগলো। আর এখানে মেনটেন একটা গার্ডেন, বাচ্চাদের ছোট পার্ক আছে, আর এই ফাঁকা জায়গাবে দেখুন কি করছে, দেখুন এই ছেলেটা এই নোংরে। আসলে কলকাতায় তো ফাঁকা জায়গা পায় না, এখানে ভাল লাগছে। কি ভাল লাগছে? তুমি এরকম নদী আগে দেখেছো? বলো কেমন লাগছে নদী দেখে? নদীটার নাম কি বলো তো শ্যামু? নদীটার নাম কি বলো তো? মূর্তি নদী। এই দেখুন তিরিং বিরিং করে লাফাচ্ছে আর পালাচ্ছে। ভালো এরকম মানে এতে থাকা, দৌড়ানো, খেলা ভালো। এই দিন বিকেলে আমাদের প্ল্যান ছিল জিপ সাফারি, কিন্তু বৃহস্পতিবার বিকেলে জিপ সাফারি বন্ধ ছিল, তাই সেটাকে আমরা পরের দিন পোস্টপন করে এই বিকেলে বেরিয়ে গেলাম আরেকটা দ্রষ্টব্য দেখতে। চলে গেছিলাম ছাওয়াফালির চা বাগান দেখতে। চা বাগান যাওয়ার পথে উপরি পাওনা হিসেবে দেখলাম বেশ কিছু ময়ূর। তাদের ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু তারা কেন আমাদের ভিডিওতে আসবে? কোনো কারণ আছে কি? যাই হোক, এই দেখুন আমরা পৌঁছে গেছি ছাওয়াফুলি টি এস্টেট। এখানে চা বাগান যেন পুরো গালিচার মতো ছড়িয়ে রয়েছে, সবুজ সবুজ আর সবুজ। এই সবুজের মধ্যে মন চায় হারিয়ে যায়। আর কিছুটা এগিয়ে গেলেই সেখানে ছিল নেওড়া নদী। এই গ্রীষ্মকালে নেওড়া নদী যে খুব জল ছিল তা বলবো না, কিন্তু এই চা বাগানের সবুজের গালিচার সাথে নেওড়া নদীর যে কন্ট্রাস্ট, সেইটা যেন চোখকে শান্তি দেয়। আর আমাদের এই কলকাতায় থাকা চোখ যে সব সময় ইট কাঠ পাথর দেখতে অভ্যস্ত, তার কাছে এই সুন্দর সবুজ যেন অন্যই মাত্রা পায়। আর এই সবুজ ছিল আরও ঝকঝকে, কারণ আগের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে যে। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ফটো ভিডিও তুললাম, তারপর আমরা চলে গেছিলাম পরের দ্রষ্টব্যে। যাই হোক, সেটাতে পরে আসছি। এবার দেখুন ময়ূরকে কতটুকু আমরা ধরতে পেরেছি। এ দেখুন এখন আমরা পুরো চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। আর পিছনে কি নদী বাবা? নেওড়া নদী। ওই দেখুন পিছনে নেওড়া নদী, আর পুরো চা বাগানের ভিতর দিয়ে আমরা হাঁটছি। খুব সুন্দর, কোনো আওয়াজ নেই, শান্ত শিষ্ট। আর ওয়েদারও ভীষণ ভালো হয়ে গেছে এখন। তুমি জানো এখানে যারা কাজ করতে খুব কম টাকা দেয়? কেন? এই পুরো এরিয়া চা গাছে ভর্তি। না না ঠিক আছে, কথা বলছি না। এই জঙ্গল, চা গাছ, ভিউ অসামান্য ভিউ। যত দূর চোখ যাচ্ছে শুধু চা গাছ। এই চা বাগানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম পরের দ্রষ্টব্যে, যেটা হলো মূর্তি ভিউ পয়েন্ট। এই মূর্তি ভিউ পয়েন্ট আমাদের হোটেলের একদম কাছে, তাই ড্রাইভার দাদা আমাদের ওখানে ছেড়ে দিয়ে চলে গেছিলেন। আর আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে হেঁটে হেঁটে হোটেলে ফিরে এসেছিলাম। আর হোটেলে ফিরে এসে সবাই যখন চা খেতে বসলো, আমি চলে গেলাম সেই এক টুকরো বারান্দায়, যেখান থেকে দেখা যায় রাতের মূর্তি নদীকে। কিছু সময় কাটালাম, তারপর ছেলের সাথে দারিংবাড়িতে তো লেসন ছিল না, দারিংবাড়িতে সুইমিং পুল ছিল, সমুদ্র ছিল। আমি এখন সেখানে সুইমিং পুল সমুদ্র নেই, কিন্তু প্লে পার্ক আছে, সেটা দারিংবাড়িতে ছিল না। শোনা আমার আজকে রাখ ছেড়ে নি, আমি আজকে ভালো করেছি। তোমরা নমস্কার, ভালো থাকো।
আরে বাবারে, তো এখন আমরা রেস্ট নিচ্ছি, মাম্মা ছেলে একটু টাইম কাটাচ্ছি। মাম্মা আজ ঘুরে কেমন লাগলো তোমার? ভালো 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 কি ভালো লাগলো তোমার? আর আজকে আমরা কি ফিশ খেয়েছি বলো? জয় ফিশ। হ্যাঁ, যেটা এই মূর্তি নদীতে পাওয়া যায়, লোকাল জয় ফিশ। কি ভালো খেতে, তাই না? হ্যাঁ সেই তো, আমি যখন ট্রেনে করে এসেছিলাম লিচি খেয়েছি, লিচি খেয়েছি। ও আর একটা জিনিস আপনাদের দেখানোই হয়নি, কি জিনিস? এই যে এই নেল পালিশটা দেখুন, এটা আমার ছানা আমাকে পরিয়ে দিয়েছে। পায়েরটা? পায়েরটা তো পা দেখাতে নেই না। পায়েরটা আমি মামার হাতে দিয়েছেন, আমি এমনি এমনি করে করে দিয়েছি, আর হাতেরটা মা করিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার এই ছানাটা নেল পালিশ পরাতে জানে, কিন্তু আমি কাউকে নেল পালিশ পরাইনি মা, তুমি তো আমাকেই পরালে। আমি তো আমাকে ছাড়া কাউকে একদম সেটা পরাইনি। এখন আমি বলছি, সেটাই বলছি, সবাইকে জানিয়ে রাখলাম আমার ছেলে খুব ভালো নেল পালিশ পরাতে জানে। যদি কেউ পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাই তো? এবার আমরা আজকে তাড়াতাড়ি ডিনার করতে যাব। ককি ককি বেবি বলি বলি কেন তাড়াতাড়ি ডিনার করব? কারণ আমরা ঘুরতে যাবো বলে। কালকে ভোরে আমরা জিপ করে কোথায় যাব? জঙ্গলে। জঙ্গলে। কালকে আরেকবার করবো সামনে, জঙ্গল পাহাড় জঙ্গলের মধ্যে যদি নামায় আমাদের, তাহলে আমরা আরেকবার ভিডিওটা করে নেবো। জঙ্গলের নামায় মানে কি? যদি জিপ থেকে আমাদের নামতে দেয়, তাহলে আমরা আরেকবার পাহাড় করে নেবো, ঠিক আছে? দিনের শেষে ডিনার করতে যাওয়ার সময় দেখি বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই চলছে হোটেলের অ্যারেঞ্জ করা ওখানকার ট্রাইবাল ডান্স। কিছুক্ষণ দেখলাম, আর এই অসাধারণ ডান্স দেখতে কি ভালো যে লাগলো, মনে হলো এই তো আমাদের দিনটা এতক্ষণে সম্পূর্ণ হলো, এরপর আমরা পরের দিনের জন্য রেডি হতে পারি। যাই হোক, ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে।